পৃথিবীতে যখন প্রলয়ঙ্কারী বিভিন্ন দুর্যোগে মানবজাতির ভবিষ্যৎ অনিশ্চিত, তখন পৃথিবীতে ডাচবয় নামে এমন এক প্রোগ্রাম তৈরি করা হয় যার সাহায্যে অসংখ্য স্যাটেলাইট দিয়ে আবহাওয়া নিয়ন্ত্রণ করা যায়। এখন ডাচবয় একটি ভয়ানক বিপর্যয় করতে শুরু করে। একটি ম্যালফাংশন সারা বিশ্ব জুড়ে জিওস্টর্ম নামে এক মহাবিপর্যয়ের সৃষ্টি করে। যখন বিধ্বংসী ঝড়, আগুনের ঘূর্ণিঝড় এবং জমে যাওয়া মরুভূমি পৃথিবীর বিভিন্ন শহরকে ধ্বংস করতে শুরু করে, তখন একমাত্র একজনই এই বিশৃঙ্খলার পেছনের আসল কারণ খুঁজে বের করতে পারে। কিন্তু সে কি চূড়ান্ত বিপর্যয় থামাতে পারবে, নাকি সময় শেষ হয়ে আসছে? প্রস্তুত হয়ে যান এক শ্বাসরুদ্ধকর অভিযানের জন্য, যেখানে বিজ্ঞানী হয়ে উঠেছে অস্ত্র আর পুরো মানবজাতির ভাগ্য ঝুলে আছে এক সুতোয়। প্রাকৃতিক দুর্যোগ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা মানুষের ধারণার বাইরে। 2029 সালে পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা মানুষ হাড়ে হাড়ে টের পেতে শুরু করে। কারণ ঘূর্ণিঝড়, টর্নেডো, বন্যা এবং খরার কারণে এক বাস্তবিক কিয়ামতের সৃষ্টি হয়। সে সময় পৃথিবীর অনেক দেশ পানির নিচে তলিয়ে যায়। পূর্বগঙ্গা ম্যানহেটান নামক শহরকে গ্রাস করে ফেলে। মাত্র একদিনেই হিটওয়েভের কারণে মাদ্রিদে 20 লাখ মানুষ মারা যায়। এই মহাবিপর্যয়ের সময় মানুষের অস্তিত্বও যখন বিনাশের মুখে, সেই সময় সকল দেশ একত্রে কাজ করা শুরু করে, কারণ তারা জানত কোনো একক দেশের পক্ষে এই মহা সমস্যার সমাধান করতে পারা অসম্ভব। তাই 17টি দেশের সেরা সেরা সায়েন্টিস্টদের নিয়ে একটি টিম গঠন করা হয় এই জলবায়ুজনিত সমস্যার সমাধানের জন্য। তারা এমন একটি প্রোগ্রাম তৈরি করে যেখানে অসংখ্য স্যাটেলাইট 24/7 বিভিন্ন দেশের আবহাওয়া পর্যবেক্ষণ করে এবং কোনো দুর্যোগ ঘটার আগেই তা প্রতিহত করে। তারা এই প্রোগ্রামের নাম দেয় ডাচবয়। এবং এই ডাচবয় প্রোগ্রামটি কিভাবে কাজ করে তা আমি বুঝিয়ে বলছি। ধরা যাক ঘূর্ণিঝড়ের কথা। তো কোনো জায়গায় যদি নিম্নচাপের সৃষ্টি হয়, তাহলে তা প্রথমে অতি নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। আর এই নিম্নচাপ সৃষ্টির মূল কারণ হলো হিটওয়েভ বা ওই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি। এখন ডাচবয় প্রোগ্রামের সাহায্যে কোনো অঞ্চলে হিটওয়েভ সৃষ্টি হলে স্যাটেলাইটের সাহায্যে সেই অঞ্চল অতি দ্রুত চিহ্নিত করে সেই অঞ্চলের বায়ুতে মলিকিউলার চেঞ্জেসের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ঠান্ডা করা হয়, যার ফলে হিটওয়েভ সৃষ্টির পূর্বেই ওই অঞ্চলকে দুর্যোগমুক্ত করা যায়। তবে ওই অঞ্চলকে অতি ঠান্ডা করে জমিয়ে দেওয়ার মাধ্যমে এই স্যাটেলাইটকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কি অসম্ভব ব্যাপার? এখন ডাচবয় প্রোগ্রামের টিম লিডার জেককে কাঠগড়ায় দাঁড় করানো হয়, কারণ সে আমেরিকান গভর্নমেন্টের নির্দেশ না নিয়েই দক্ষিণ এশিয়া এবং উত্তর আটলান্টিকে আসন্ন ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোকে প্রতিহত করেছে, এবং এই কারণে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। আদালত থেকে বেরোনোর পর জেকের ভাই ম্যাক্স তাকে জানায় সরকার ম্যাক্সকে এখন ডাচবয়ের ইনচার্জ নিযুক্ত করেছে। এর 3 বছর পর আমেরিকান বাহিনী আফগানিস্তানের রেগিস্তান মরুভূমিতে একটা গ্রাম খুঁজে পায়, যেখানে মরুভূমির সেই সম্পূর্ণ গ্রাম ঠান্ডায় জমে যায় এবং 300 গ্রামবাসী সেখানে মারা যায়। এই ঘটনা আমেরিকান গভর্নমেন্টকে জানানো হলে তারা বুঝতে পারে ডাচবয়ের কোনো ম্যালফাংশন বা ত্রুটির কারণে এরকম ঘটেছে। তবে এই বিষয়ে বাইরে জানানো যাবে না এবং ডাচবয়কেও বন্ধ করা যাবে না, কারণ আগামী বছর নির্বাচন। তাই এই বিষয়ে জানাজানি হলে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। সে সময় ম্যাক্স তাদের জানায় এমন এক ক্রিটিক্যাল সিচুয়েশন যেখানে একটি গ্রামের 300 জন মানুষ তাদের প্রোগ্রামের ম্যালফাংশনের কারণে মারা গিয়েছে, সেখানে তাদের পলিটিক্স নিয়ে চিন্তা করা কোনো মতেই ঠিক নয়। তাই তারা ম্যাক্সের কথা অনুযায়ী এমন একজন ব্যক্তিকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানোর সিদ্ধান্ত নেয়, যে সেখানে গিয়ে সেই ম্যালফাংশন খুঁজে বের করবে এবং তা সমাধান করবে। এজন্য আমেরিকান প্রেসিডেন্ট পালমা এর সেক্রেটারি এবং প্রধান উপদেষ্টা ম্যাক্সের ভাই জেককে সেখানে পাঠানোর কথা বলে, কারণ সে 17টি দেশের সায়েন্টিস্টদের লিড দিয়ে সেই ডাচবয় প্রোগ্রামটিকে সফল করেছিল এবং এই বিষয়ে তার থেকে ভালো আর কেউই জানে না। তাই ম্যাক্স তার ভাই জেককে রাজি করাতে তার বাসায় যায়। অন্যদিকে জেক তার কাজ থেকে বহিষ্কৃত হওয়ার পর নির্জন জায়গায় তার মেয়েকে নিয়ে বসবাস করছিল। কিন্তু এরই মাঝে ICSS অর্থাৎ ইন্টারন্যাশনাল সেন্ট্রাল স্পেস স্টেশনে এক ইন্ডিয়ান গবেষক আফগান স্যাটেলাইট থেকে লুকিয়ে ডাটা চুরি করে, তারপর তার ফাইলের মধ্যে লুকিয়ে রাখে। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এরপর ম্যাক্স পৌঁছে যায় জেকের বাসায়। সেখানে তার সাথে দেখা হয় জেকের মেয়ে হ্যানার সাথে। এরপর সে জেককে বলে, তোমার তৈরি ডাচবয় সমস্যা দেখা দিয়েছে, যার কারণে আফগানিস্তানের পুরো একটি গ্রাম ধ্বংস হয়েছে। তাই এই সমস্যার সমাধানে তার সাহায্য প্রয়োজন। প্রথমে জেক রাজি হয় না, তবে ম্যাক্স তাকে মনে করিয়ে দেয় যে জেক কতটা পরিশ্রম করেছে ডাচবয়কে সফল করানোর জন্য, এবং তার মেয়ের পর সে সেই ডাচবয়কেই তো সবচেয়ে বেশি ভালোবাসত। এইসব কথা শুনে অবশেষে জেক সাহায্য করার জন্য রাজি হয়। কিন্তু এর পরের দিনই স্পেসিফিক ক্লাইমেট কাউন্সিল অফ হংকং এর এক পর্যবেক্ষক প্রোগ্রামে কিছু এলোমেলো জিনিস লক্ষ্য করে এবং সে ম্যাক্সের কাছে এই বিষয়ে মেসেজ পাঠায়। তবে সেই রাত্রেই হংকংয়ে এক বিশাল গ্যাস বিস্ফোরণ হয়, যার কারণে অনেক মানুষ মারা যায় এবং $বিলিয়ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এই খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। এখন জেক তার মেয়েকে বিদায় জানিয়ে চলে আসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, যেখানে তার দেখা হয় উটে ফাসবিন্ডার সাথে। জেক জানায় তাদের এই খারাপ মেইনটেনেন্স ব্যবস্থার জন্য তাকে অবশ্যই চিফ সায়েন্টিস্ট এর সাথে দেখা করতে হবে। তবে উটে জানায় সেই হচ্ছে চিফ সায়েন্টিস্ট। এরপর উটে তাকে তার টিম মেম্বারদের সাথে পরিচয় করে, যেখানে ছিল স্ট্রাকচার আদিসা, সিস্টেম অ্যান্ড OS অ্যানালিস্ট ডাঙ্কেন টেইলর, রোবোটিক্সের জন্য হার্নান্দেজ এবং স্যাটকম, যে ছিল সিকিউরিটি বিষয়ক তত্ত্বাবধায়ক। এরপর যখন জেকের পরিচয় দেওয়া হয় তখন তারা অবাক হয়ে যায়, কারণ যাকে তার সাধারণ আমেরিকান ভাবছিল সেই ছিল ডাচবয়ের প্রতিষ্ঠাতা।
এখন জেক তাদের জানায় তাদের হাতে সময় নেই এবং তাদেরকে 3টি ঘটনা, আফগানিস্তানের স্পেস স্টেশনের এবং হংকং এর গ্যাস বিস্ফোরণের, এই 3টি ঘটনার তদারকি করতে হবে। এখন ম্যাক্স যখন তার গার্লফ্রেন্ডের সাথে রোমান্টিক সময় পার করছিল, তখন চেং তার কাছে ফোন দিয়ে জানায় যে গতকাল রাতের গ্যাস বিস্ফোরণ কোনো স্বাভাবিক ঘটনা নয়, কারণ সেই বিস্ফোরণের আগেই সেখানকার তাপমাত্রা অনেক বেশি ছিল, যার মানে হলো ডাচ বয় আন্তর্জাতিক পর্যায়ে ফেল করেছে এবং এটা যদি সত্যি হয় তাহলে অতি দ্রুত মহাপ্রলয়ঙ্কারী দুর্যোগ জিওস্টর্ম আসতে চলেছে। এখন যদিও হংকং স্যাটেলাইটের অ্যাক্সেস ম্যাক্স এবং চেং এর কাছে ছিল, কিন্তু তারা স্যাটেলাইটকে অ্যাক্সেস করতে পারছিল না, কারণ তাদেরকে ব্লক করা হয়েছে। এই ঘটনা ম্যাক্স তার গার্লফ্রেন্ড উইলসনকে জানায়, যে ছিল একজন সিক্রেট এজেন্ট। এরপর ম্যাক্স চলে যায় ড্যানার কাছে, যে একজন এথিক্যাল হ্যাকার অ্যান্ড এ সাইবার প্রোটেক্টর। ম্যাক্স তাকে জানায় যে তার হোলফ্রেমের সমস্যা হয়েছে এবং সে কোনো স্যাটেলাইটকে অ্যাক্সেস করতে পারছে না। ড্যানা জানায় এটা তাহলে কোনো স্টেট স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমে সমস্যা হতে পারে। তবে ম্যাক্স বলে না, এটা কোনো নির্দিষ্ট স্যাটেলাইটের সমস্যা নয়, বরং ডাচবয়ের সকল স্যাটেলাইটের সমস্যা। ড্যানা তার হলোফ্রেম চেক করে জানায় যে কেউ একজন তার অজান্তে তাকে তার অ্যাক্সেস থেকে ব্লক করে দিয়েছে। এখন ম্যাক্স এইসব কিছু অন্যদের জানাতে নিষেধ করে, এখান থেকে চলে যায়। এরপর জেকের সাথে প্রেসিডেন্ট পালমার, সেক্রেটারি ও প্রধান উপদেষ্টার ভার্চুয়াল সাক্ষাৎ হয়। সেখানে সেক্রেটারি তাকে জানায় তাদের রাজনীতির ক্ষেত্রে এবং জেকের উভয়ের জন্যই ডাচবয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই জেককে অবশ্যই ডাচবয়কে ঠিক করতে হবে। এরপর সবাই সেখান থেকে চলে যায়, কেবল ম্যাক্স আর জেক ছাড়া। ম্যাক্স জানায় আফগানিস্তান স্পেস স্টেশন এবং হংকং এর ঘটনা কোনো কিছুই কাকতালীয় নয়, তাই তাদের গোপনে এই বিষয় তদন্ত করতে হবে। ম্যাক্স জানায় যে স্যাটেলাইট থেকে তার অ্যাক্সেস হারিয়েছে এবং অ্যাক্সেস পেলেও কোনো তথ্য সে সেখান থেকে বের করতে পারবে না, তাই জেককে অবশ্যই স্যাটেলাইট থেকে সরাসরি তথ্য পেতে হবে। তাই জেক চলে যায় স্যাটেলাইট থেকে তথ্য উদ্ধারে। সে হংকং স্যাটেলাইটকে স্পেস স্টেশনে এনে তথ্য নিতে চায়, তবে সেখানেও কোনো এক সমস্যার কারণে স্যাটেলাইটের সকল ডাটা পড়ে যায়। তবে স্যাটকম তাদের জানায় মাকদুম মৃত্যুর সময় একটি ডাটা ড্রাইভ প্যানেল স্পেস টাওয়ারে আটকে গিয়েছিল, যা এখনো আছে। তাই জেক এবং উঠে সেই ড্রাইভ প্যানেল উদ্ধারে যায়। তবে ফেরার সময় জেকের স্পেস সুটের সমস্যার কারণে সে কোনো রকমের মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। এখন জেক বুঝতে পারে যখনই তারা স্যাটেলাইট সমস্যার কারণ খুঁজতে যাচ্ছে, তখনই তাদের সাথে দুর্ঘটনা ঘটছে, যা কোনোভাবেই কাকতালীয় বিষয় হতে পারে না। এখন জেক ড্রাইভ প্যানেল হাতছাড়া করার আগে সেখান থেকে মেমোরি কার্ডটি নিজের কাছে রেখে দেয়। এই বিষয়ে কাউকে না জানিয়ে সে আর উঠে তদন্ত শুরু করে, কারণ তারা বুঝে গিয়েছিল তাদের টিমে এমন কেউ একজন আছে যে তাদের সাথে প্রতারণা করছে। অপরদিকে চেং ম্যাক্সের সাথে দেখা করার জন্য বলে, তবে সেখানে পৌঁছানোর পূর্বেই তাকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করানো হয়। তবে মৃত্যুর পূর্বে চেং জিউস শব্দটি উচ্চারণ করে। এরপর ম্যাক্স এবং জ্যাকের ভার্চুয়ালি কথা হয়, যেখানে জ্যাক ম্যাক্সকে তাদের ছোটবেলার গল্প শোনায়। যখন তাদের বাবা তাদেরকে মাছ ধরতে নিয়ে গিয়েছিল, তখন তার বাবা তার চাবিটি কি বেস্টিনি হারিয়ে ফেলেছিল এবং তারা 4 ঘন্টায় একটা মাছও ধরতে পারেনি। এখন ম্যাক্স জানতো তাদের বাবা তাদের কোনোদিনও মাছ ধরতে নিয়ে যায়নি, আর তার বাবার মোবাইল নাম্বারই ছিল তার চাবি। এখান থেকে ম্যাক্স বুঝতে পারে যে এটা কোনো সাধারণ গল্প নয়, বরং এটা জেকের দেওয়া একটা কোড। সে ড্যানাকে এই বিষয়ে জানায় এবং সেই ভিডিওটি ডিকোড করে জানতে পারে সরকারের মধ্যে এমন একজন রয়েছে যে দেশের সাথে এবং ডাচবয়ের সাথে প্রতারণা করছে। এরপর ম্যাক্স ড্যানাকে প্রজেক্ট জিউস সম্পর্কে তথ্য বের করতে পারে। ড্যানা জানায় প্রজেক্ট জিউস হোয়াইট হাউস থেকে পরিচালিত হচ্ছে এবং এই ফাইলটি ডাবল এনক্রিপ্টেড। এই ফাইলটি অ্যাক্সেস করতে হলে তাদের ম্যাক্সের গার্লফ্রেন্ড উইলসনের সাহায্য লাগবে, কারণ সে হচ্ছে হোয়াইট হাউসের সিক্রেট এজেন্ট এবং তার কাছে প্রজেক্ট জিউসের লগ ইন অ্যাক্সেস রয়েছে। তাই তারা যায় ম্যাক্সের গার্লফ্রেন্ড উইলসনের বাড়িতে তার সাহায্য নিতে। অপরদিকে জেক এবং উটে যায় ব্যাকআপ সার্ভার রুম মাকদুমকে হত্যা করার কারণ খুঁজতে। সেখান থেকে তারা দেখতে পায় মাকদুম আফগান স্যাটেলাইট থেকে তার হলফ্রেমে তথ্য চুরি করেছে, আর সম্ভবত এই কারণেই তাকে হত্যা করা হয়। এখন জেক এবং উটে চলে যায় লকার রুমে মাকদুমের লকার চেক করতে। তবে সেখানে লকার তো ফাঁকা ছিল, কিন্তু তখনই স্যাটকম তাদের দিকে বন্দুক তাক করে এবং এখানে আমরা বুঝতে পারি স্যাটকমই হয়তো সেই প্রতারক। তবে না, সে জানায় সে মাকদুমের মৃত্যুর আগে মাকদুমকে লকারে কিছু রাখতে দেখেছিল এবং এরপরে তার মৃত্যু হলে সে তার লকার থেকে সেই ডকুমেন্টগুলি সরিয়ে অন্য লকারে রাখে এবং মাকদুমের লকারের খোঁজে কে আসে তা দেখার জন্য সে খেয়াল রাখা শুরু করে। এখন জেক মাকদুমের ফাইলের মধ্যে সে হলোফ্রেম দেখতে পায়, যা থেকে তারা জানতে পারে ডাচবয় প্রোগ্রামের মধ্যে কেউ একজন ভাইরাস ইমপ্লান্ট করেছে। অন্যদিকে ম্যাক্স তার গার্লফ্রেন্ডকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাদের সাহায্য করার জন্য রাজি করায়। সেখান থেকে তারা জানতে পারে সরকারের কেউ একজন ডাচবয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং বিভিন্ন শহরকে টার্গেট করে ধ্বংস করছে, আর সেগুলি একটা অ্যাক্সিডেন্ট হিসেবে দেখাচ্ছে। এখন এইসব তথ্য সে জেককে জানায়। জেক বলে তারা ডাচবয়কে একটা ভাইরাস দিয়ে কন্ট্রোল করে, ডাচবয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এখন এই সমস্যা সমাধানের একটাই পথ, তা হলো ডাচবয় প্রোগ্রামকে রিবুট করতে হবে এবং ডাচবয় প্রোগ্রামকে রিবুট করার জন্য একটা কোড প্রয়োজন, যা কেবল প্রেসিডেন্ট পালমার কাছে আছে। তবে আরেকটি পথ ছিল, যেটা হচ্ছে ডাচবয়ের ব্যাকডোর। তবে সেই ব্যাকডোরটি ব্লক করে দেওয়া হয়েছে, যা করার ক্ষমতা কেবল প্রেসিডেন্ট পালমার রয়েছে। এখন তারা বুঝতে পারে এই সব কিছুর নেপথ্যে প্রেসিডেন্ট পালমার হাত রয়েছে। পরের দিন প্রেসিডেন্ট পালমা জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এবং ম্যাক্স ও তার গার্লফ্রেন্ড প্ল্যান করে যখন পালমা গোসল করবে তখন তার রুমে গিয়ে তার সেই
কোডটি চুরি করবে। অন্যদিকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাথে 200-রও বেশি স্যাটেলাইটের সংযোগ বিচ্ছিন্ন হয়। ইতিমধ্যে জাপানের টোকিও শহরে শিলাবৃষ্টি শুরু হয়েছে এবং পুরো শহর জমতে শুরু করেছে। যে কোনো রকমে জাপানি স্যাটেলাইটকে রিপ্লেসমেন্টের মাধ্যমে জাপানকে বাঁচিয়ে ফেলে, কিন্তু অধিকাংশ স্যাটেলাইটের সংযোগ বিচ্ছিন্নতার কারণে মাত্র 90 মিনিটের মধ্যে মহাপ্রলয়ঙ্কারী জিওস্টর্ম শুরু হতে চলেছে। অন্যদিকে প্রেসিডেন্ট পালমার সেক্রেটারি ম্যাক্সকে ডেকে তার কাছে জানতে চায় যে সে এখানে কি করছে। এখন ম্যাক্স তাকে প্রেসিডেন্ট পালমার সকল প্ল্যান এবং সেই কোডটি সম্পর্কে বলে, যার সাহায্যে তারা ডাচ বয়কে রিপোর্ট করে জিওস্টর্ম থামাতে পারবে। সেক্রেটারি তাকে বলে প্রেসিডেন্ট পালমার থেকে কোড চুরি করা অসম্ভব, কারণ প্রেসিডেন্ট পালমার নিজেই সেই কোড। আসলে কোড হিসেবে প্রেসিডেন্ট পালমার ফিঙ্গারপ্রিন্ট এবং রেটিনা স্ক্যান ব্যবহার করা হয়েছে। এখন তারা দুইজন প্রেসিডেন্ট পালমার সাথে দেখা করে তাকে বুঝিয়ে বলার সিদ্ধান্ত নেয়। তবে স্পেস স্টেশনে এক ভয়ানক ঘটনা ঘটে, কারণ কেউ একজন স্পেস স্টেশনে সেলফ ডিস্ট্রাক্ট করার প্রোগ্রাম রান করেছে এবং সেই কাজ কেবল প্রোগ্রাম সিকিউরিটি চিফ ডাঙ্কনের দ্বারা সম্ভব। তারা সকলে বুঝে যায় স্পেস স্টেশনের সেই প্রতারক আর কেউ নয় বরং ডাঙ্কন নিজেই। এখন সেকশন বাই সেকশন স্পেস স্টেশন ডিস্ট্রয় হয়ে যাবে, তাই সকলকে স্পেস শাটলে করে সেফ জায়গায় চলে যেতে হবে। এরপর জেক যায় ডাঙ্কনের সাথে দেখা করতে, যেন তাকে প্রোগ্রাম রিরাইট করা যায়। তবে ডাঙ্কন এতে রাজি হয় না, বরং জেককে হত্যা করার জন্য চেষ্টা করে। তবে জেক তাকে হত্যা করে ফেলে। অন্যদিকে সেক্রেটারির সাথে ম্যাক্স প্রেসিডেন্টের কাছে যাওয়ার সময় সেক্রেটারি ম্যাক্সকেই হত্যা করার চেষ্টা করে, আর এখানেই সবচেয়ে বড় সিক্রেট রিভিল হয়। আমরা জানতে পারি যা যা ঘটতে আফগানিস্তানের গ্রামের ধ্বংস থেকে শুরু করে এ পর্যন্ত সবকিছু সেক্রেটারি ডেকনের প্ল্যান, এবং এই সব কিছু সম্পর্কে প্রেসিডেন্ট পালমার কোনো ধারণাই নেই। এবং এখন সে প্রেসিডেন্টকেও হত্যা করবে যেন তারা ডাচ বয় প্রোগ্রামকে রিবুট করতে না পারে। এখন এই সব কিছু ম্যাক্স তার গার্লফ্রেন্ডকে বলে এবং তারা সিদ্ধান্ত নেয় তারা প্রেসিডেন্ট পালমাকে কিডন্যাপ করবে, যাতে তারা ডাচ বয় প্রোগ্রামকে রিবুট করতে পারে। এখন ম্যাক্সের গার্লফ্রেন্ড কোনো রকমে প্রেসিডেন্ট পালমাকে কিডন্যাপ করে নিয়ে আনে, কিন্তু ম্যাক্স পালানোর জন্য একটি সেলফ ড্রাইভ ক্যাব নিয়ে আসে। অন্যদিকে মহাপ্রলয়ঙ্কারী জিওস্টর্মের তাণ্ডবের সূচনা ঘটেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মুম্বাই শহর থেকে, যেখানে অসংখ্য টর্নেডো সবকিছু তছনছ করে দিচ্ছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আর দুবাই, ইউনাইটেড স্টেট অফ আরব আমিরাতে বিশাল সুনামি দেখে বুর্জ খলিফায় বসে থাকা আমাদের শেখ চাচার যান হাতে চলে আসে। এদিকে সেক্রেটারি অপেক্ষা করছে প্রেসিডেন্টের ক্যাবের আসার জন্য। ক্যাব আসার সাথে সাথে মিনি লঞ্চার দিয়ে ক্যাবকে উড়িয়ে দেয়, আর এখানেই খেল খতম পুরো দুনিয়া। আরে না, আসলে ক্যাবের সেলফ ড্রাইভের মোড অন ছিল, আর তারা আগেই সেক্রেটারির লোকেশন জানতো, তাই তারা আগেই ক্যাব থেকে নেমে পড়েছিল। আর তারা উইলসন এবং প্রেসিডেন্টের ক্ষমতার সাহায্যে সেক্রেটারিকে বন্দী করতে সক্ষম হয়। সেক্রেটারি জানায় যে সে এমনটা করছিল কারণ সে আমেরিকার সকল শত্রু রাষ্ট্রকে ধ্বংস করে পুরো বিশ্বে একচ্ছত্র আধিপত্য করতে চেয়েছিল, এবং সে প্রেসিডেন্টের লাইনে থাকা সকলকে হত্যা করে নিজে প্রেসিডেন্ট হতে চেয়েছিল। এরপর তারা দ্রুত প্রেসিডেন্টকে নিয়ে সেই কোডটি জেককে দিতে চলে যায়। জেক তখনও স্পেস শাটলে গিয়েছিল না, কারণ সে জানতো তার ভাই ম্যাক্স ঠিকই সেই কোড নিয়ে আসবে। সে সেই কোড এনেছেও। এখন সেই কোড নেওয়ার পর ম্যাক্স জানতে পারে ডাচ বয়কে রিবুট করার মাধ্যমে জিওস্টর্ম থামানো গেলেও স্পেস স্টেশনের সেলফ ডিস্ট্রাকশন থামানো সম্ভব নয়, অর্থাৎ জেকের মৃত্যু নিশ্চিত। এ কথা শুনে ম্যাক্স ভেঙে পড়ে। জেক তার মেয়ে এবং ম্যাক্সের নিজের খেয়াল রাখতে বলে সে চলে যায় ডাচ বয়কে রিবুট করতে। এখন জেক রিবুট করতে ব্যাক আপ সার্ভার রুমে গেলে সেখানে সে রুম আনলক কোড ভুলে যায়। রুম আনলক কোড ভুল করাই রুম ডোর খুলে না। তখনই আমরা উটেকে দেখতে পাই, যে নিজেও স্পেস শাটলে গিয়েছিল না, সে জেককে সাহায্যের জন্য সেখানেই থেকে গিয়েছিল। এরপর সে জেককে সাহায্য করে সেই রুমে প্রবেশ করতে। এখন সারা বিশ্বে জিওস্টর্মের সূচনা তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। ডাচ বয় রিবুট করতে 60 সেকেন্ড প্রয়োজন। অন্যদিকে জিওস্টর্ম শুরু হতে আর বেশি সময় নেই। টিক টক টিক টক টিক। বাট তারা কোনো রকমে 1 সেকেন্ড পূর্বেই রিবুট করতে সক্ষম হয়, কিন্তু তখনই বিরাট বিস্ফোরণের সাথে স্পেস স্টেশন ধ্বংস হয়ে যায়, আর জেক এবং উটেও মারা যায়। জেকের মেয়ে ম্যাক্সরাও পুরো বিশ্ব তাদের মৃত্যুতে শোকাহত হয়ে পড়ে। আর এখানে আজকের মুভিটি শেষ হয়। তো আপনাদের কাছে এই মুভিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং শেষ সেকেন্ড পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্টে দ্য এন্ড লিখে দিন।